মর্নিং ডে স্টুডেন্টস, আজকে আরো গুরুত্বপূর্ণ দুইটা রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর রুলস নিয়ে আসছি, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নাম্বার 5, যদি কোনো সেন্টেন্সে দেন এট দ্যাট মোমেন্ট এট দ্যাট টাইম থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি সাবজেক্টের উপর ওয়াজ এবং ওয়ার, তারপরে মূল ভার্ব, তারপরে আইএনজি, তারপরে আদার্স। ওয়াজ এবং ওয়ারের ব্যবহার আমরা জানি। ওয়াজ বলবে সাবজেক্ট সিঙ্গুলার হলে, আর ওয়ার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয়। তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি। দেখো এখানে দে প্লে ক্রিকেট দেন, এখানে দেখো দেন আছে, তাহলে আমাদেরকে মনে করতে হবে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা সাবজেক্ট দেব দে, দে দিলাম। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে ওয়ার দিতে হবে, সেক্ষেত্রে আমরা ওয়ার দিলাম, ওয়ার। তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি। মূল ভার্ব হচ্ছে এখানে প্লে, প্লে দিব আগে, প্লের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তারপরে আদার্স, আদার্স ক্রিকেট দেন, সেক্ষেত্রে ওয়ার প্লে। আরেকটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটি মূল ভার্ব থাকে, দুইটি মূল ভার্ব যদি থাকে, তাহলে দ্বিতীয় মূল ভার্বটির সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। দেখো এখানে দুইটা মূল ভার্ব আছে, আই স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ডস। প্রথম মূল ভার্বটা হচ্ছে স, আর দ্বিতীয় মূল ভার্বটা হচ্ছে এখানে প্লে। আচ্ছা, তাহলে আমরা কি করব, দ্বিতীয় মূল ভার্বটা যে আই স দ্য বয় প্লে, এই প্লের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, আর বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে আমরা কি জানলাম যে দেন এট দ্যাট মোমেন্ট এট দ্যাট টাইম যদি থাকে, তাহলে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস গঠন দেওয়া আছে, এবং দে প্লে ক্রিকেট দেন, দেন আছে পাস্ট কন্টিনিউয়াস করলাম দে ওয়ার প্লে ক্রিকেট দেন। আর এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি মূল ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। থ্যাংক ইউ অল।